ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী ভাই 327। প্রথমত আমাদের জেনে রাখা ভালো মাযহাব মানার হুকুমটা কি। মাযহাব মানাটা কি ফরজ নাকি ফরজে কিফায়া নাকি ওয়াজিব নাকি সুন্নাত নাকি মুস্তাহাব নাকি কি? আসলে মাযহাব মানাটা ওয়াজিব, ফরজ, সুন্নাত, মুস্তাহাব কিছুই না। তারপর আমরা কেন মাযহাব মানি বা কেন মাযহাব মানা দরকার, এটা যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে আমরা উত্তর এতটুকুই দিব যে আসলে 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ আজমাইন, তারা একজন মুজতাহিদিন ছিলেন, তারা বড় ইমাম ছিলেন এবং অনেক জ্ঞানী ব্যক্তিত্ব ছিলেন। তাদেরকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিল যে তারা কোনো হাদিস থেকে পড়লে সেখান থেকে মাসলা মাসাইলগুলি তারা বুঝতে পারতেন যে এই হাদিসের মধ্যে এই কথাগুলো বলা হয়েছে, যা অন্য সাধারণ মানুষ বুঝতে পারতেন না বা সম্ভব ছিল না সবার মধ্যে। যেমন ধরেন, এখন আমরা যারা মাসলা মাসাইল খুঁজি বা পড়াশোনা করি, আমরা যখন কোনো বিষয় কোনো হাদিসের উপরে কি বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা যখন আমরা খুঁজতে যাই সর্বপ্রথমে দেখি এটার মধ্যে কে কি বলেছেন, 4 আইম্মা কি বলেছেন, ইমাম আবু হানিফা কি বলেছেন, ইমাম মালিক কি বলেছেন, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ আজমাইন, তারা 4 জন কি বলেছেন। তো তারা 4 জন যেটা বলেছেন দলিল সহকারে তারা যেটা ব্যাখ্যা দিয়েছেন, যেভাবে সেই ব্যাখ্যাটা আমরা নেই বা আমাদের নেওয়া উচিত, বা কারণ তারা জিনিসটাকে ওইভাবে যতটা সহজভাবে বুঝতে পেরেছেন বা আল্লাহ তাদেরকে যতটা তৌফিক দিয়েছেন সেইভাবে আমাদের বোঝাটা সম্ভব নয়, যে কোন হাদিস দিয়ে কোন বিষয়ে কি বলা হয়েছে, কোন মাসলা, এখানে কোন মাসলাটা রয়েছে। এর জন্য আমরা তাদের কথাগুলি, তাদের উক্তিগুলোকে যেটা বেশি গ্রহণযোগ্য, যেটা দলিল দ্বারা বেশি সাব্যস্ত, সেটা আমরা মানি এবং সেটাই আপনাদের কাছে আমরা বলি সাধারণত। হ্যাঁ, এতটুক করা যেতে পারে, এতটুক করতে হবে। কিন্তু আমাদের দেশে যেটা প্রচলিত, যেটা রয়েছে, মাযহাব মানতেই হবে। মাযহাব মানতেই হবে মানে কি? দেখা যাচ্ছে ইমাম আবু হানিফারকে দিয়ে আমি উদাহরণ দিই, যেহেতু আমাদের দেশে ইমাম আবু হানিফার সংখ্যাই বেশি। তো দেখা যাচ্ছে ইমাম আবু হানিফা একটি মাসআলার মধ্যে উনি বলছেন যে এই কাজটা এইভাবে করতে হবে। কথার কথা, মনে করেন যে উনি বলতেছে যে এই কাজটা এইভাবে করতে হবে, তার দলিল এটা। উনি একটা হাদিস দিল, হ্যাঁ, তো যারা ইমাম আবু হানিফার মাযহাবে আমরা অনুসরণ করি তারা অবশ্যই ঠিক আছে, যেহেতু দলিল আছে এটাই মানবো আমরা। তো অন্য আরেক ইমাম, ধরেন ইমাম মালিক, ইমাম মালিক বলছেন না এই কাজটা এইভাবে না, এই কাজটাকে এইভাবে করতে হবে। এখন তিনিও আরেকটি দলিল দিল। এখন ইমাম মালিক যে দলিলটা দিয়েছে সেই দলিলটা হাদিসের যে স্তরটা রয়েছে বেশি গ্রহণযোগ্য, বেশি উপরে। সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমাদের ইমাম আবু হানিফার থেকে ইমাম মালিককে প্রাধান্য দেওয়া উচিত। ইমাম মালিককে এই মাসআলার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া উচিত। তো ঠিক এইভাবে 4 ইমামের মধ্যে যেই ইমামের কথার বেশি, কোনো মাসলার মধ্যে যেই ইমামের কথার পিছনে দলিলটা বেশি মজবুত থাকবে, বেশি গ্রহণযোগ্য থাকবে, সেই ইমামের সেই কথাটাকে আমাদের গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা এটা করি না। আমাদের দেশে করি কি? আমি ইমাম আবু হানিফার লোক, অথবা আমি ইমাম মালিকের লোক, অথবা শাফিঈর লোক, অথবা আহমদ বিন হাম্বল, আমি যারই হই না কেন আমি তারটাই মানবো। অন্যটা চাই সহি থাক কিংবা তার থেকে বেশি ভালো থাক, সেটা আমরা যাই না। কেন? বলি যে আমরা এখানে ফিতনা হবে। আউযু বিল্লাহ। তাহলে এখন যদি প্রশ্ন করি যে এই 4 ইমাম কার মাযহাবে ছিল, কোন মাযহাবে ছিল? তারা তো আল্লাহ নবীর ইয়েতে ছিলেন, আল্লাহ নবীর মাযহাবে ছিলেন। তারাই তো আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যা থেকে নিজেরা যেটা বুঝেছেন সেটাই বলেছেন, তাই না? তো এটা যারটা বেশি গ্রহণযোগ্য সেটাই আমাদের নিতে হবে। এবং 4 ইমামই কিন্তু একটি কথা বলেছেন, ফাইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটাই আমার কথা, যেই হাদিসটাই সহি হাদিস সেটাই হচ্ছে আমার মাযহাব। এবং এটাও বলেছে যে আমার কথার সঙ্গে যদি আল্লাহ নবীর কথার মিল না হয়, সেই ক্ষেত্রে আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মেরে আল্লাহ নবীর কথাটাকে গ্রহণ করতে হবে। তো আমরা ইমামদের কথা তখনই মানবো যখন তাদের কথাগুলো হাদিস দ্বারা প্রমাণিত হবে, সাব্যস্ত হবে এবং বিশুদ্ধ হাদিস দ্বারা। অনেক সময় দেখা যাচ্ছে আমি ইমাম আবু হানিফার মাযহাবের লোক, অনেক সময় দেখা যাচ্ছে আমার কোনো কথা যেটা ইমাম আহমদ বিন হাম্বল বলেছে তারটা বেশি গ্রহণযোগ্য, সেই ক্ষেত্রে আমি তার কথাটা নিব। আবার দেখা যাচ্ছে অনেক সময় আমি ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারী, কিন্তু ইমাম আবু হানিফার যে কথাটা সেটা বেশি দলিল দিয়ে বেশি সাব্যস্ত বা গ্রহণযোগ্য বা দলিলটা বেশি মজবুত, সেই ক্ষেত্রে আমি কি করতে হবে? আমাকে ইমাম আবু হানিফার কথাটাকে আমার গ্রহণ করতে হবে। ঠিক এইভাবে যদি আমরা থাকি, সেই ক্ষেত্রে আমাদের ভিতরে মতনৈক্য সৃষ্টি হবে না, আমাদের ভিতরে ফিতনা ফাসাদও সৃষ্টি হবে না, আমাদের ভিতরে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু সমস্যার সবচাইতে যে মূল কারণ হচ্ছে যে আমাদের ভিতরে গোঁড়ামি করা,
যেটা গোরামি না, আমি ইমাম আবু হানিফার মাযহাবের লোক অথবা ইমাম শাফিঈর লোক, এই মাযহাব ছাড়া অন্য কোনোটা নেওয়া যাবে না। হ্যাঁ, ও এটা করতেছে, এটা সঠিক, কিন্তু এটা আমাদের মাযহাবে নেই, ইমাম আবু হানিফা বলেনি, এর জন্য ওইটা আমি গ্রহণ করব না। আসলে মূল কথা হচ্ছে কোরআন এবং হাদিস এগুলো কিন্তু ইমাম আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ বিন হাম্বল ইনাদের কারো উপরে কিন্তু অবতীর্ণ হয়নি, তাই না? দেখা যাচ্ছে অনেক হাদিস যেটা ইমাম আবু হানিফা পেয়েছে অন্য ইমামরা পায়নি, বা অন্য ইমামরা পেয়েছে যে সমস্ত হাদিস অন্য ইমামরা পেয়েছে সেই সমস্ত হাদিস ইমাম আবু হানিফা পায়নি। যেমন তার মুসনাদ আহমদ বিন হাম্বল, তার একটা হাদিসের গ্রন্থই লিখেছেন, উনি হাদিসের গ্রন্থই লিখেছেন, মুসনাদ আহমদ বলা হয়, অনেক হাদিস রয়েছে সেটার মধ্যে। তো অন্যান্য ইমামদের কিন্তু এরকম গ্রন্থ নেই, এত ব্যাপক হাদিসের সমন্বয় একটি গ্রন্থ অন্য ইমামের কিন্তু নেই। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে না, ইমাম আহমদ বিন হাম্বলের যেহেতু হাদিসের গ্রন্থই রয়েছে আমি তাকেই মানবো, সে দলিল-আদিল্লাহ সম্বন্ধে বেশি জানতেন। হ্যাঁ, তো এইভাবে কিন্তু গোরামি করা যাবে না, সেটা আপনি ইমাম আহমদ বিন হাম্বলকে নিয়ে করেন অথবা অন্য কোনো ইমামকে নিয়ে করেন। যদিও প্রশ্নের উত্তরটা ব্যাপক হয়েছে, মানে বেশি হয়ে গিয়েছে, তারপর আমার বলার উদ্দেশ্য যাতে সঠিক জিনিসটা আমরা বুঝতে পারি এবং আমাদের ভিতর থেকে আল্লাহ পাক গোরামিটাকে দূর করে দেন। এবং আমাদের সবার উদ্দেশ্য কিন্তু একই, যে ভালো আমল করে আমলটা সহিশুদ্ধভাবে করে জান্নাতে যাওয়া। সেটা আবু হানিফার অনুসরণ করে হোক, মালিক, হাম্বল, শাফিঈ, যারই অনুসরণ আমরা করি নাকি, আমাদের উদ্দেশ্য কিন্তু এক। এর জন্য আমাদের ভিতরে এই সমস্ত মাযহাবী কারণে কোনো যেন দ্বন্দ্ব মতভেদ না থাকে। এর জন্য সবসময় চেষ্টা করবেন যে কোনো মাসআলার মধ্যে যখনই জানবেন সঠিক কোনটা, বেশি বিশুদ্ধ কোনটা, বা আপনি যেটা আমল করেন জিজ্ঞেস করবেন এর থেকে আরো শুদ্ধ কি কিছু আছে, বা এই আমলটাকে আরো সুন্দরভাবে করার কি কোনো পদ্ধতি আছে, সেটা জেনে সেইভাবে করার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি সঠিক জিনিস পাবেন। সঠিক জিনিস পেয়ে সঠিকভাবে ইনশাআল্লাহ সহজভাবে আপনি জান্নাতের দিকে আমরা সবাই যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। বারাকাল্লাহু ফীকুম।